আল্লাহ চাইলে নবীর রক্ত ঝরানো ছাড়া ইসলামকে বিজয়ী করতে পারতেন না? আল্লাহ চাইলে আমার নবীর দাঁত শহীদ করা ছাড়া, আমার নবীর আঙ্গুল কাটা ছাড়া, আমার নবীকে 3 বছর জেল খাটানো ছাড়া, আমার নবীকে তার নিজ ঘর থেকে নিজ দেশ থেকে হিজরত করা ছাড়া, আমার নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে দৃশ্যের অবতারণা করা ছাড়া, আমার নবীকে 27টা যুদ্ধের ময়দানে নেওয়া ছাড়া, আর 47টা ময়দানে বাহিনী পাঠানো ছাড়া, আমার নবীর হাজার হাজার সাহাবী শহীদ হবে এই দৃশ্যের অবতারণা করা ছাড়া আল্লাহ চাইলে প্রথম দিনই কোন শুধুমাত্র হও এই আদেশের দ্বারাই সবকিছু করে দিতে পারতেন নাকি পারতেন না? আল্লাহ যদি পারেন তাহলে তয়েফ লাগলো কেন, বদর লাগলো কেন, উহুদ লাগলো কেন, হিজরত লাগলো কেন, জিহাদ লাগলো কেন, কোরবানি লাগলো কেন, শাহাদত লাগলো কেন, রক্ত লাগলো কেন? এজন্য না যে আমার আল্লাহ এগুলো ছাড়া পারেন না, বরং এজন্য সব যদি আল্লাহই করে দেন ফেরেশতা দিয়ে, আল্লাহই করে দেন নির্বাহী আদেশ দিয়ে, আল্লাহই করে দেন জাস্ট কুন ফায়াকুন দিয়ে, আমার দাম বাড়বে কিভাবে, আপনার দাম বাড়বে কিভাবে, কিয়ামতের দিন পুঁজি কি হবে, আল্লাহর সামনে নিজের আমল হিসাবে হাজির করব কোন জিনিসকে? সুতরাং কিছু রক্ত যদি ঝরে দেখাতে পারবো আল্লাহ রক্ত তোমার দ্বীনের জন্য ঝরেছে। গায়ে যদি কিছু আঘাত লাগে দেখাতে পারবো তোমার দ্বীনের জন্য আঘাত লেগেছে। আপনজন যদি শহীদ হয় আল্লাহকে বলতে পারবো আমার আপনজন তোমার দ্বীনের জন্য কোরবান হয়েছে। সম্পদ যদি কিছু ব্যয় করতে পারি আল্লাহর রাস্তায় বলতে পারবো আয় আল্লাহ আমারও কিছু সম্পদ ব্যয় হয়েছে তোমার দ্বীন এগিয়ে যাওয়ার পথে, প্রচারের পথে, প্রতিষ্ঠার পথে। এগুলোই হবে নাজাতের ওসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদাররা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। তাহলে এরকম ওসিলা হওয়ার মানসিকতা আছে তো আলহামদুলিল্লাহ। 200 কোটি মুসলমান যদি আজকে সকলে ওসিলা হওয়ার মানসিকতা রাখতো মুসলমানদের প্রথম কেবলা বহু আগেই স্বাধীন হয়ে যেত। কিন্তু সংখ্যায় হবে 200 কোটি, কিন্তু কেউ করতে রাজি না। আমরা হয়েছে সেই বনি ইসরাইলের মতো যারা নবী মুসাকে বলেছিল আমাদের লাগবে কেন, তুমি পারো না, তুমি যাও তোমার খোদাকে নিয়ে, তোমরা গিয়ে লড়াই চালিয়ে দাও আর আমরা এখানে বসে বসে তামাশা দেখবো। আমাদের হয়েছে এই হালত। ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, এই জাতির ভেতরে তাদের মধ্য থেকেই একজনকে রাসূল হিসাবে প্রেরণ করেন। মানে আসমানের ফেরেশতাকে রাসূল হিসাবে পাঠাবেন এমন না, এই মানুষের ভেতর থেকেই একজন মানুষকে আপনি রাসূল হিসেবে প্রেরণ করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদেরকে আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, শুধু আরবি কোরআন শুনিয়ে শেষ করবেন না, বরং কিতাবের ইলম শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং শুধু তাদেরকে শুনিয়ে আর শিখিয়ে শেষ না, তাদের ভেতরটাকে পরিশুদ্ধ করবেন, যাতে এমনভাবে পরিশুদ্ধ আত্মা তারা লাভ করে যেখানে কুফর নাই, যেখানে শিরিক নাই, যেখানে বেদাত নাই, যেখানে ভণ্ডামি নাই, যেখানে জাহেলিয়াত নাই। এরকম পূর্ণাঙ্গ মানব হয়ে তারা যাতে আপনার কাছে আসতে পারে। কারণ জান্নাত পবিত্র জায়গা, পবিত্র ছাড়া কেউ সেখানে ঢুকতেও পারবে না। দুনিয়াতে কারো গায়ে যদি নোংরা লাগা থাকে, আসার সময় ম্যানহোলের ঢাকনা খোলা ছিল, দেখে নাই বৃষ্টির দিন পড়ে গেছে, ঢাকা শহরে এরকম মাঝে মাঝে হয়। এখন গায়ের মধ্যে ড্রেনের ময়লা লাগা, সে আমার বাসায় আসলো, আমি কিন্তু তাকে ওই অবস্থায় আমার বাসার বেডরুমে, আমার বাসার স্বাভাবিক কোনো চেয়ারের মধ্যে আমি তাকে বসতে বলবো না। বরঞ্চ বেশি ভালো মানুষ হলে আমি তাকে বাথরুমটা দেখিয়ে দিব, কাপড় চোপড় এগিয়ে দিব, আগে ফ্রেশ হও, আগে পবিত্র হও, আগে পরিচ্ছন্ন হও, এরপর তোমার বসা, তোমার শোয়া, তোমার খাওয়া সবকিছুর ব্যবস্থা আমি করব। একইভাবে দুনিয়াতে যারা পরিশুদ্ধ হবে সেই নবীর মাধ্যমে আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিবেন সেই পরিশুদ্ধ স্থান, পবিত্র স্থান জান্নাতে। আর যারা এখানে পবিত্র হবে না আল্লাহ তাদেরকে পবিত্র করবেন জাহান্নামে নিক্ষেপ করে। আর যাদের ভেতর ন্যূনতম ঈমানের লেশ মাত্রই নাই, ওদের জন্য আর কোনো সম্ভাবনার দুয়ারই খোলা নাই, আল্লাহ তাদেরকে চিরস্থায়ী করবেন জাহান্নামে। তাহলে এক মসজিদের সঙ্গে অনেক কিছুর সম্পর্ক আছে। এমনকি আমি মনে করি এখনো পর্যন্ত বাংলাদেশে, সঠিক সংখ্যাটা যদিও আমি জানতাম না, কিন্তু যেহেতু আমাদের রাহবার খলিল মাদানী সাহেব তিনি আলোচনায় উল্লেখ করলেন যে প্রায় 5.5 লক্ষ মসজিদ এই দেশে আছে, প্রায় 5.5 লক্ষ মসজিদ। তো এই সংখ্যাটাও যদি আমরা ধরি যে 5.5 লক্ষ মসজিদ, আমি মনে করি মসজিদে কুবার যে ভূমিকা ছিল, মসজিদের নববীর যে ভূমিকা ছিল, আল্লাহ রসুলের জামানায়, খোলাফায়ে রাশেদিনের জামানায় মসজিদগুলোর যে ভূমিকা ছিল, আমাদের এই 5.5 লক্ষ মসজিদের মধ্যে আজকে যদি সেই ভূমিকা বাস্তবায়ন করা যায়, এই বাংলার আকাশেও ইসলামের পতাকা ওড়ানো কেউ ঠেকাতে পারবে না। কিন্তু মসজিদগুলো যেভাবে তার রোল প্লে করা দরকার ছিল, এগুলোকে কৃত্রিমভাবে ঠেকিয়ে দেওয়া হয়। আমরা তো থাকি বাংলাদেশে, এজন্য মাঝে মাঝে মসজিদের কদর বুঝি না। এই যখন আপনি সংবাদ পড়বেন ডেনমার্কে প্রকাশ্যে আজান দেওয়াই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ডেনমার্ক তো বহু পরের কথা, 2024-এ ইন্ডিয়া সফরে গেলাম, সপ্তাহখানেক থাকলাম সেখানে।
সবচাইতে বেশি যে জিনিসটা মিস করেছে সেটা হলো আজানের পবিত্র ধ্বনি। অনেক এলাকা এমন যেখানে আজানের ধ্বনি পর্যন্ত শুনি নাই। এমনকি জুম্মার নামাজ পড়তে গেলাম দিল্লি শাহী জামে মসজিদে, এত প্রাচীন একটা মসজিদ, যেই মসজিদে সম্রাট আওরঙ্গজেব আলমগীর পর্যন্ত নামাজ আদায় করেছেন, একটা আবেগ নিয়ে, বিশেষ অনুভূতি নিয়ে নামাজ আদায় করতে গেলাম জুমার দিন অনেক আগে, 10টা থেকে 10:15টার ভেতরে গিয়ে ঢুকলাম। এখন ঢোকার পর প্রথমে একটু বিব্রত বোধ হচ্ছিল এই কারণে যে এটা কি মসজিদ নাকি পর্যটন স্পট, কনফিউজড হয়ে গেলাম। কারণ এমনভাবে নারী পুরুষ এবং নারীদেরও তো পোশাক, এগুলো আর হালত বলার মতো না, গণহারে আসা যাওয়া করছে এবং 12টা পর্যন্ত এভাবেই তারা আসা যাওয়া করেছে। কেউ এখানে তাদেরকে বাধা দেওয়ারও সুযোগ নাই, কারণ এটাকে সরকারি একটা পর্যটন স্পট হিসেবে ঘোষণা দিয়েছে। আজানের সময় হওয়ার কিছুক্ষণ আগে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিল, তো একেবারে বাইরে না, একটা এরিয়া আছে, এর বাইরে তারা থাকলো। এরপর আজান যখন শুরু হলো ওই সময় থেকে লক্ষ্য করলাম আজানও হলো ভেতরের মাইকে, বাইরেরটাই না, ভেতরের মাইকে। এরপর ভাবলাম যাক তাহলে কিছু ওয়াজ নসিহত শুনি, কারণ জুমার দিন তো ওয়াজ নসিহত আমাদের বড় একটা মিডিয়া আলহামদুলিল্লাহ। এই যতই ডেইলি স্টার, প্রথম আলো আর যা কিছু আছে, ওরা যতই ওদের মতো করে নিউজ পাবলিশ করুক, কিন্তু 5.5 লক্ষ মসজিদে অন্তত 5.5 লক্ষ মেম্বার আমাদের মিডিয়া আছে। এবং যতদিন পর্যন্ত এই মিডিয়াগুলো আমাদের থাকবে, ওই শুক্রবার দিন 20 মিনিটই হোক, আধা ঘন্টাই হোক আর 1 ঘন্টাই হোক, অনেক সাজানো গোছানো আলোচনাই হোক অথবা বিক্ষিপ্ত কিছু কথাবার্তাই হোক, কম হোক আর বেশি হোক, সব জায়গায় তো একরকম হবে না। কিন্তু আমি মনে প্রাণ বিশ্বাস করি যতদিন পর্যন্ত এই মিডিয়াগুলো থেকে তাওহীদের কথা, রিসালাতের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা, আখিরাতের কথা উচ্চারিত হবে, নাস্তিকরা যতই ষড়যন্ত্র করুক, বামরামরা যতই চেষ্টা করুক, সেকুলাররা যতই ধান্দা করুক, ওরা এই জাতিকে গণহারে কিছুতেই বেঈমান বানাতে পারবে না। আমাদের এই মেম্বারগুলো অত্যন্ত শক্তিশালী। অনেক সময় মূল মিডিয়ার চাইতে শাখা মিডিয়া বেশি দামি হয়ে যায়। আমরা জুলাই আন্দোলনে দেখেছি মূল মিডিয়ার কয়টা মিডিয়ার ভূমিকা ছিল, অনেকে তো এই খবরগুলোও তুলে ধরতো না, কিন্তু সোশ্যাল মিডিয়া এতটা শক্তিশালী হয়ে গিয়েছিল ওই মূল মিডিয়ার ধার ধারতো না। আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে এই মসজিদগুলো এমন কিছু ভূমিকা পালন করে এখনো পর্যন্ত, যদিও মাঝে মাঝে অনেকে অনেক রকম ক্লিক লাগানোর চেষ্টা করে, মসজিদের ইমামদের খুতবা নিয়ন্ত্রণ করার, মাহফিলে বক্তাদের বক্তব্য নিয়ন্ত্রণ করার বহু রকম চেষ্টা তারা করে থাকে, আল্লাহ হেফাজত করুন। তো এখন সেখানে দেখলাম জুম্মার কোনো বয়ানও হলো না। আমার পাশে এক মুসল্লি বসলো, সে বলল হুজুর আমি 18 কিলো দূর থেকে জুম্মা পড়তে এসেছি। আমি বললাম কেন? একটা বিশেষ জায়গা দেখার জন্য? বলল না, আপনাদের জন্য বিশেষ, কারণ আপনারা থাকেন এক দেশে, দেখতে এসেছেন, আমাদের জন্য বিশেষ না, আমরা তো ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি। বললাম তাহলে 18 কিলো দূর থেকে কেন? বললো হুজুর আমাদের আশপাশে কয়েক গ্রামে উগ্র হিন্দুত্ববাদীরা জুম্মার নামাজ আর পড়তে দেয় না, তো যার কারণে বাধ্য হয়ে এই দূরেই আসা লাগে। এরপর দেখলাম খুতবা হলো, খুতবা খুব সংক্ষিপ্তভাবে লিখিত ফরম্যাটে আছে, পাঠ করলো, এরপর নামাজ পড়ে শেষ করে দিল। আফসোস হলো সেখানে বসে যে আসলেই বাংলাদেশে মসজিদগুলোর যে কদর, এটা এখানে বসে আমরা টের পাই না, কিন্তু আরেক জায়গায় গিয়ে যখন আমরা শূন্যতা অনুভব করি তখন এই জিনিসগুলো আমরা অনুভব করতে পারি। আলহামদুলিল্লাহ এই জাতি সবাই যে খুব বেশি কোটিপতি এমনও না, আবার আমরা রাষ্ট্র হিসাবেও যে উচ্চবিত্তের রাষ্ট্র এরকমও তো কোনো ব্যাপার না, বরঞ্চ আমরা এখনো তো উন্নত রাষ্ট্র হতে পারি নাই, কোনোদিন পারবো কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদের কথা বললে, মাদ্রাসার কথা বললে, দ্বীনের কথা বললে যে হাজারপতি এখনো লাখপতিও হতে পারেনি, আলহামদুলিল্লাহ এখনো এমন বহু আবু বকর আছে, এখনো এমন বহু ওমর আছে, এখনো এমন বহু ওসমান আছে, যে কেউ তাদের সম্পদের কেউ 25%, কেউ 50%, এমনকি কেউ 100% দেওয়ার পর্যন্ত মানসিকতা রাখে। আমরা লম্বা টাইম এগুলোর সাথে যেহেতু জড়িত, এমন অভিজ্ঞতা আছে। মাদ্রাসায় কাজ শুরু করেছি, এক ভাই তার বোনের কানের দুল এনে দিয়েছে, কানের দুল। বললাম এটা কি জন্য? বললো আমার বোনের বড় স্বপ্ন এখানে সে ডোনেশন করবে, কিন্তু তার তো কোনো ক্যাশ টাকা নাই, কিন্তু তার দিল তো মানছে না। এখন এইটা ছিল তার বিয়ের উপহার, এটাই সে দিয়ে দিয়েছে। শুনে আমি বললাম ভাই এটা আমার কাছেও জিনিসটা একটু আবেগে লাগছে, তা আল্লাহ তো আমাদেরকে যা দিয়েছে চলবে ইনশাআল্লাহ, মানুষরা দান করছে, অবলীলায় দান করছে, তা আপনার এই বোনের যেহেতু বিয়ের উপহার এবং বিয়ের স্মৃতি, এটা থাক, আমরা তার জন্য দোয়া করব, তার কথা ঘোষণাও করে দিব ইনশাআল্লাহ, কিন্তু এটা আপনি তাকে ফিরিয়ে দেন। বললেন যে হুজুর দেখেছে, এরপর ফিরিয়ে দিয়েছে। আমার সামনে ফোন দিল, ওদিক থেকে দেখে কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে যে আজকে আমার ক্যাশ নাই বলে আমাকে একটু দ্বীনের খেদমতের সুযোগ দিবে না, আমাকে একটু শরীক করবে না, সুতরাং এটা যদি তিনি না নেন আমি আল্লাহর কাছে বিচার দিব, আমি মনে করব আমি একটা দ্বীনের খেদমত করতে চেয়েছিলাম কিন্তু আমাকে করতে দেয় নাই। বহু এলাকায় মাহফিলে গেলেও দেখি মুরগির ডিম পর্যন্ত দিয়ে দেয়, আপনারা দেখেছেন কিনা আমি জানি না।
মুরগির ডিম, গাছের লাউ, নিজের পালা হাঁস মুরগি এগুলো পর্যন্ত দান করে দেয়। তো হুজুর আমার টাকা নাই, এগুলো দিলাম, নিলামে বিক্রি করে এরপর আপনি আল্লাহর ঘরের খেদমতে লাগান। তো আলহামদুলিল্লাহ, পকেটের টাকা কম থাক আর বেশি থাক, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা দিল দিয়েছেন, বিশেষ করে নারীদেরকে এমন একটা দিল দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা মাদ্রাসা মসজিদের জন্য অবলীলায় নিজেদের সব কিছু কোরবান করতেও দ্বিধা করে না। তো এই যে বাংলাদেশ মসজিদ মিশন সূচনাও তো হয়েছিল, এখানে তো মসজিদ মিশনের সম্মানিত সভাপতি আলোচনা করেই গেলেন। এমন একটা কঠিন সময়, যেই সময়ে ডাইরেক্ট ইসলামের নামে বেশি কিছু করার সুযোগ ছিল না, ইসলামের রাজনীতিও ছিল আইনত নিষিদ্ধ। বাংলাদেশে যেই পরিমাণ ৭১-এর আলোচনা হতো, সুবহানাল্লাহ, এমনকি জেলখানায় যেই কয়দিন ছিলাম, বেশি না মাত্র 1 বছর, ওই জেলখানায় 1 বছরে থাকতে ওই সময় তো, এখন জেলে সময় তো কাটাতে হবে, কাটাবো কি করে? এখন বই পড়াটাই তো আমাদের সময় কাটানোর সবচাইতে ভালো হাতিয়ার। এখন জেলখানায়, সেই জেলখানার ভেতরে লাইব্রেরিতে আর বই পাবো কি? তো আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়ের একটা কাজ খুব ভালো মতো করেছে, এবং এটা সারা দেশে কিনা আমি জানি না, আমি অভিজ্ঞতা লাভ করেছি কাশিমপুরে। রোকন সিলেবাস বলতে যা আছে সব বিদ্যমান আছে সেই জেলখানার লাইব্রেরির ভিতরে। কিভাবে ঢোকালো, কে কবে ঢোকালো আল্লাহ ভালো জানে। এমনকি বহু বই এমন যেগুলো আগেও পড়েছি, কিন্তু এরপরও আবার ফার্স্ট টু লাস্ট, লাইন টু লাইন, জেলে বৈশা কাজ তো নাই, তাফসির ফি জিলালিল কোরআন বলেন, তাফহিমুল কোরআন বলেন, আরও যা কিছু আছে এখানে বসে 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 পড়লাম। এক পর্যায়ে ধর্মীয় গ্রন্থ পড়া শেষ, মানে ইসলামে যত বই ছিল পড়া শেষ। এখন কি করা যায়? এখন শুরু করলাম তাহলে জাগতিক যা আছে, রবি ঠাকুরের বই, এই বই সেই বই, এগুলোও শেষ। এখন বাকি আছে দেখে খালি ৭১, মুক্তিযুদ্ধের চেতনা আর তথাকথিত জাতির পিতা, ব্যাস এগুলোর শুধু জীবনী। ভাবলাম যাক, তাও সময় অন্তত যেহেতু কাটাতে হবে, এইগুলোই পড়ি। পড়তে পড়তে একদম যা কিছু আছে এগুলো মোটামুটি পড়ে শেষ করে ফেললাম। তো এখন এইগুলো পড়তে পড়তে গিয়ে যেটা উপলব্ধি করলাম, যে যেই হারে তারা ৭১-কে গিলাতে চেষ্টা করেছে, তো এখন যার সাথে ৭১-এর হাইলাইট করার জন্য এত কিছু সাজিয়েছে, তার জীবনে তো আরো কয়েকটা বছর আছে, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭১ প্রসঙ্গে এত কথা, এমনকি সর্বশেষ এসে ৭২ আর ৭২-এর সংবিধান পর্যন্ত থেমে যাওয়া, এর পরেরটা কই? ৭৩ গেল কই? ৭৪ গেল কই? ৭৫ গেল কই? তখনই মন সাক্ষ্য দিত, আরে এই ইতিহাস যদি তুলে ধরে, তাহলে এই দেশে ইসলামের বিরুদ্ধে কি করেছে, আলেমদের বিরুদ্ধে কি করেছে, ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য কি কি ষড়যন্ত্র করেছে, এমনকি কত শত শত মাদ্রাসা পর্যন্ত সেই সময় খোলার সাহস হয় নাই, বন্ধ করে রাখা হয়েছে, এগুলোও তো জাতির সামনে উঠে আসবে। অন্ধকারকে তারা জাতির সামনে উঠিয়ে আনতে চায় না, তারা ভয় পায়। যদি এটাকে আড়াল রাখতে পারি তাহলেই কামিয়াবি, না হলে এই দেশের পরতে পরতে ইসলাম মিশে আছে। এই দেশের মানুষ নামাজ রোজা যদি কম করেও, তো তাদের ভেতরে ধর্মের প্রতি আবেগ অনুভূতি 100% আছে, এমনকি দ্বীনের জন্য প্রয়োজনে জান পর্যন্ত কোরবান করে দিতে পারে। এরা যদি সবাই জেনে যায় যে ওদের বড় নেতা একসময় আলেমদের পেছনে লেগেছে, ইসলামী আন্দোলনের পেছনে লেগেছে, ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে এই দেশকে বামরামদের আখড়া আর বিভিন্ন সেকুলারদের আখড়ায় পরিণত করতে চেয়েছে, তাহলে ওই নাম দিয়ে চেতনা ব্যবসা করা জাতি একদম ছুটে ছাড়বে। এজন্য এটাকে আড়াল করে রাখতো। কিন্তু আলহামদুলিল্লাহ কাজ কখনো থেমে থাকে না, কোনো ব্যক্তির জন্যও থেমে থাকে না, কোনো বাধার কারণেও থেমে থাকে না। আল্লাহ একভাবে না একভাবে কাজ করায় নেন, কারণ এই দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? দুনিয়ার সব হুজুর মাইরা ফেললো, আল্লাহর দ্বীনের ক্ষতি হবে না। দুনিয়ার সব ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করে দিল, আল্লাহর দ্বীনকে কেউ থামাতে পারবে না, কারণ আল্লাহ নিজে, আল্লাহ রাসূল নিজে বলেছেন, লা ইয়াজালুল্লাহু ইয়াগরিসু ফি হাদা দ্বীন গারসা ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ নিজে ইসলামের ভেতরে চারা লাগাতে থাকে। চারা লাগায় কে? আল্লাহ নিজে ইসলামের ভেতরে চারা লাগাতে থাকে, যে চারাগুলোকে তিনি তার আনুগত্যের কাজে নিয়োজিত রাখে। এজন্য দেখবেন কাউকে না কাউকে দিয়ে আল্লাহ তার দ্বীনের কাজ করাতেই থাকে আলহামদুলিল্লাহ। তো যেই সময় ইসলামী রাজনীতি বন্ধ হয়েছে, ওই সময় মসজিদ মিশন নাম দিয়ে ঠিক আলহামদুলিল্লাহ মসজিদের খেদমত এবং মসজিদকে কেন্দ্র করে একটা ইসলামী মিশনকে ছড়িয়ে দেওয়ার খেদমত, ওই যে সূচনা হয়েছে আজও পর্যন্ত চলছে। এবং আমরা আশাবাদী যতদিন এই দেশ থাকবে মসজিদ মিশনও থাকবে ইনশাআল্লাহ, এবং এই মসজিদ মিশনকে কেন্দ্র করে এবং তার হাত ধরে এক একটা মসজিদ হেদায়েতের এক একটা মার্কাজ হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের সামনে এই তিক্ত বাস্তবতাগুলোকে সামনে রেখে একটা জিনিস মাথায় রাখা দরকার, যে সুযোগটাও আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত।
আল্লাহ তাআলা নিজেই সুস্থতা দেন, নিজেই বান্দাকে অবসর দেন, নিজেই বান্দাকে সম্পদ দেন, নিজেই বান্দাকে যৌবন দেন। আবার আল্লাহ তাআলা একসময় এগুলো কেড়েও নেন। মাঝখানে শুধু পরীক্ষা করতে চান বান্দা এগুলো তার খেদমতে কতটুকু নিয়োজিত রেখেছে। যেমন সম্পদ দেন কে? আবার সম্পদ চাইলে যে কোনো সময় কেড়েও নিতে পারেন কে? আল্লাহ কেড়ে নিতে চাইলে কে আছে ঠেকাতে পারবে? কিন্তু এরপর আল্লাহ তাআলা সবসময় কেড়ে না নিয়ে নিজেই আগ্রহ জাগায় বান্দাকে, বান্দা একটু দে না, আমার পথে একটু দান কর না, আমার পথে একটু সদকা কর না। কেন আল্লাহ তোমাকে এভাবে চেয়ে চেয়ে কেন নিতে হবে? সদকার ফজিলত শুনিয়ে শুনিয়ে কেন আদায় করতে হবে? কারণ আল্লাহ যদি জোর করে নিয়ে নেন এখানে তো আর বান্দার কোনো কৃতিত্ব থাকবে না। কিন্তু আল্লাহ দিয়ে রেখেছেন, এরপর আল্লাহর সামনে একদিন দাঁড়াবে। এই কথা স্মরণ করে বান্দা যখন আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ বড় খুশি হন এতে। এমনকি এখানে আল্লাহ পরিমাণও দেখেন না, কোয়ালিটি দেখেন। কোয়ালিটি ভিন্ন জিনিস, কোয়ান্টিটি ভিন্ন জিনিস। তাবুকের যুদ্ধে সবচাইতে বেশি যিনি দান করেছিলেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। ঠিক কয় টাকা সম্পদ দান করেছিলেন অ্যাকুরেট হিসাব আমার কাছে নাই, তবে ওই কাশিমপুরে বসে একটা সম্ভাব্য হিসাব আমি বের করেছিলাম, মানে জেলের কাম আর কি। অনেক কিছু সেখানে বসে বসে মাঝে মাঝে হিসাব করতাম যে কত হতে পারে। তো তিনি যেই কয়টা উট দিয়েছিলেন, উট ভরা সম্পদ দিয়েছিলেন, যুদ্ধের অস্ত্র দিয়েছিলেন, সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে কম বেশ হতে পারে। আমার কাছে মনে হয়েছে বর্তমান বাজার দর অনুসারে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি সম্পদ দান করেছেন। সারা জীবনের দান বলি নেই, সারা জীবনের মাত্র এক যুদ্ধে এই পরিমাণ দান তিনি করেছেন। এখন আপনি চিন্তা করেন তার মোট সম্পত্তি কত ছিল এবং সেখান থেকে তিনি এটা দিয়েছেন। তো যাই হোক, পরিমাণ তার বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু দান করলেন, পরিমাণ ওসমানের চাইতে কম, কোনো সন্দেহ নাই। ওসমানের চাইতে পরিমাণ অনেক কম। নবী জিজ্ঞেস করলেন, ওমর কি দিলা আর কি রেখে আসলা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ 50-50, অর্ধেক রেখে এসেছি আর অর্ধেক নিয়ে এসেছি। তার মানে যেই পরিমাণ এনেছি এই পরিমাণ আমার বাড়িতেও আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু দান করলেন, পরিমাণে ওমরের চাইতে অনেক কম। ওসমানের সঙ্গে তো তুলনা হয়ই না, ওমরের চাইতে অনেক কম। নবীজি জিজ্ঞেস করলেন, কিরে আবু বকর? নবী তো তাকে চেনেন, তাকে জানেন, তার ফ্যামিলির কি অবস্থা, আর্থিক কি অবস্থা নবীর চাইতে কে ভালো জানেন। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর কি রেখে আসলা? কি নিয়ে আসলে এটা প্রশ্ন না, নিয়ে কি এসেছে দেখাই যাচ্ছে। কি রেখে আসলা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরল সোজা মানুষ, কি বলে আর জবাব দিবেন? এক বাক্যে বললেন, আল্লাহ ওয়া রাসূলা। ঘরে আর কিছু না, আমার আল্লাহকে আর আমার রাসূলকে রেখে এসেছে। পরিমাণ কম, কোনো সন্দেহ নাই। কিন্তু ওমর বললেন, ভেবেছিলাম আজকে অন্তত আবু বকরকে হারাবো, তাকে পেছনে ফেলবো, কিন্তু বুঝে গেলাম, কারো শিখাই দিতে হলো না, আমি বুঝে গেলাম আবু বকরকে পেছনে ফেলা আমার সাধ্যের কথা না। কেন? আমার আল্লাহ কোয়ালিটি দেখেন, জাস্ট কোয়ান্টিটি না। না হলে যদি পরিমাণ বেশি হলেই দাম বেশি বাড়তো তাহলে তো সব জান্নাত ফেরেশতাদের দখলেই চলে যেত, আমরা সিরিয়ালই পেতাম না। এমনকি আগেকার উম্মত যাদের হায়াত ছিল শত শত বছর, হাজার বছর, ওরাই চলে যেত সবার আগে জান্নাতে, আমরা পড়ে থাকতাম সবার পেছনে। কিন্তু ছোট একটা হায়াত, গড় আয়ু 60 থেকে 70-এর মাঝে, কিন্তু আলহামদুলিল্লাহ আসলাম সবার পরে, যাব সবার আগে। সংখ্যা দিয়ে এগিয়েছি তা না, বরঞ্চ আল্লাহ তাআলা কোয়ালিটি দিয়ে দিয়েছেন আমাদেরকে। সবচাইতে বেশি কোয়ালিটিফুল নবীর উম্মত হতে পেরেছি, সবচাইতে বেশি কোয়ালিটি সম্পন্ন কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, এবং আরো কত কোয়ালিটি সম্পন্ন জিনিস দিয়েছেন। এক লাইলাতুল কদরে ইবাদত করলে 1000 মাসের চাইতে বেশি হয়ে যায়। আরো কতভাবে আল্লাহ আমাদেরকে এগিয়ে নেওয়ার তৌফিক দিয়েছেন। সুতরাং মাথায় রাখবেন, এই ক্ষুদ্র জীবনে আল্লাহর দ্বীনের কাজ আল্লাহই করিয়ে নিবেন, কাউকে না কাউকে দিয়ে ঠিকই করিয়ে নিবেন। আপনি বসে থাকলেও আল্লাহর দ্বীন বসে থাকবে না, থেমে থাকবে না, কিন্তু এই দিন এগোবে। কিন্তু সেখানে আপনার যদি কিছু অংশগ্রহণ না থাকে আপনি পিছিয়ে যাবেন আখিরাতের সফরে। এই মসজিদ, মাদ্রাসা, এই দিন যা কিছু আছে সব চলবে, সব চলবে, কোনো কিছুই থেমে থাকবে না। এমনকি যেই সময় হুজুররা প্রায় সবাই জেলে, 2021-এর কথা বলছি, 3000-এর বেশি তো আমরা একসঙ্গে থাকলাম জেলে, আর বাকি যারা বাইরে ছিল তাদেরকেও থাকতে হয়েছে আত্মগোপনে, মাসের পর মাস লুকিয়ে। আত্মগোপনের জীবন এটা জেলের জীবনের চাইতে ভয়ঙ্কর। ও যারা 2 জীবন সরাসরি অনুভব করেছেন এরা বুঝবেন, শুধু ওয়াজ শুনে বুঝবেন না। গোপনে থাকে এতটা ভয়ের, একটা অ্যাম্বুলেন্স গেলেও ভেতরে এমন এমন কাঁপতে থাকে, মনে হয় এই বুঝি আমরা ধরতে এসেছে। একটা মুচি জুতার দিকে তাকালেও ভয় লাগে, আরে ও আবার গোয়েন্দা না তো, এভাবে তাকাচ্ছে কেন আমার দিকে, খুব আতঙ্কে দিন কাটে। অনেকে তো হার্টের রোগী থাকলে আরো ঝামেলায় পড়ে। ওই সময়ও আলহামদুলিল্লাহ যখন ষড়যন্ত্র শুরু হলো ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে, সিলেবাসের মধ্যে পর্যন্ত বিভিন্ন শয়তানে ঢুকাতে চাইলো, তো আলেমরা জেলে, বাকিরা আত্মগোপনে, তাই বলে আন্দোলন থেমে থেকেছে?
থামে নাই আলহামদুলিল্লাহ। কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত আল জিহাদ স্লোগান দিয়ে রাস্তায় নেমে এসেছে। তাই মসজিদ মাদ্রাসার কাজ চলবে কি না, আল্লাহর দ্বীনের কাজ চলবে কি না, এগুলো চালিয়ে নেবেন কে? আমরা যদি হতে পারি ওসিলা, আলহামদুলিল্লাহ এটাই কামিয়াবি। না হলে চিন্তা করেন, এটা তো খুলনা মহানগরী, তাই না, একটা বিভাগীয় শহর, জানাতনের ব্যাপার না, একটা বিভাগীয় শহর। যদিও এদিকে আমি আসি কম, দূরত্বের কারণে এই অঞ্চলগুলোতে খুব কম আসা হয়, কিন্তু এলাকাগুলোর ব্যাপারে মোটামুটি আইডিয়া আছে। আর প্রধান অতিথি আমাদের মসজিদ মিশনের সভাপতি সাহেব তো একটা রহস্য ফাঁস করে দিলেন যে আমার শ্বশুরবাড়িও এই বিভাগের মধ্যে, বাস্তবে এই বিভাগের মধ্যে, যদিও অন্য জেলায়, যশোর। আর এই খুলনা বিভাগ তো আলহামদুলিল্লাহ দ্বীনের প্রতি আপনাদের আবেগ এবং কোরবানি সবার চাইতে বেশি। কিভাবে? যেমন বিভিন্ন সময় শাহাদাতের যে ঘটনা ঘটেছে, সাতক্ষীরা এক এলাকায় গিয়ে মাহফিল করলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সেই ঘৃণিত রায় যখন দেওয়া হলো তার বিরুদ্ধে, কি পরিমাণ মানুষ সেখানে নির্যাতিত হয়েছে, গুলি খেয়েছে, শাহাদাত বরণ করেছে। একইভাবে এখনো পর্যন্ত ইসলামপন্থীদের পক্ষে সবচাইতে বেশি ভোট দিয়েছে যেই বিভাগের মানুষ, খুলনা। এমনকি আমার তো এটা বলতে দ্বিধা নাই, আমাদের সিলেটে 19টা আসন, এর মধ্যে জামায়াতে ইসলামী একটা আসনও পায় নাই, জিরো। আর জোটের একটা আসন পেয়েছে, জোটের অন্য দল মাত্র সিরেফ একটা আসন পেয়েছে, বাকি 18টাই হাতছাড়া, একটাও আসে নাই। অথচ খুলনায় হিসাব করলে মনে হয় বহুত বের হবে, তাই না? মাশাআল্লাহ 25টা, আমাদের 19-এর মধ্যে জিরো, আর এখানে আপনাদের এই জায়গায় 25টা। তাহলে দিনের লাইন আলহামদুলিল্লাহ আপনাদের আগ্রহে কমতি নেই, এটা বোঝা যায় আলহামদুলিল্লাহ। আর কিছু মেকানিজম ইঞ্জিনিয়ারিং তো হয়েছে, যদি না হতো সংখ্যা হয়তো আরও বাড়তো, এবং আগামীতে বাড়বে ইনশাআল্লাহ, আমি আশাবাদী বাড়বে ইনশাআল্লাহ।